কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বড়সার পদ্য। কি যে লিখি, কি যে লিখি, ভাবিয়া না পাইরে। হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে। রয়েছি বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে। অনুষ্ঠিত হচ্ছে আমাদের বর্ষাকালীন উৎসব আষাঢ়ে গপ্প, যেখানে ঘোরাঘুরি নেই, আছে শুধু দেদার হাসি মজা আর গপ্প। গতকাল আমরা কাটিয়েছি নানা রকম খেলাধুলা করে এবং জমাটি আড্ডা দিয়ে। আজকের দিনটাও কাটবে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের গল্প। কেমন আছেন সবাই? ঝাঁটি পাহাড়ি থেকে আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। আজকে ঝাঁটি পাহাড়িতে আমাদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় সকাল অবশ্যই। এবং আমাদের যে আষাঢ়ে গপ্প এই ইভেন্টে কিন্তু আমাদের ঘোরাঘুরির কোনো প্ল্যান নেই, যেটা আপনাদের আগেও বলেছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে সকালে আমাদের যেরকম যোগাসনের একটা ওয়ার্কশপ আছে, তারপরে ব্রেকফাস্টের পর আছে আর্ট অ্যান্ড ক্রাফটের ওয়ার্কশপ, যেখানে আমরা মুখোশ তৈরি করব এবং সেই মুখোশ দিয়েই আজকে বিকেলে আমরা মঞ্চ সাজাবো, যেই মঞ্চে সন্ধেবেলা আমাদের বিভিন্ন সব সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবাই আমরা এখন যোগাসন করব। আমরা করব না, আমি করব না, শুভ্রা করাবে, মাছিরা কেউ কেউ করবে। Four, five, six, seven, eight. Namal. 1, 2, 3, 4, 5, 6, 7. Hatu shobdo 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ছেড়ে দাও। আবার এই পা। হাঁটু শব্দ 1, 2, 3, 4. নাম্বার 4। এখানে হাত করে নাম্বার 5 হয়ে যাবে। আবার তালু ঘষে গরম করো। তালু ঘষে গরম করে চোখে দাও দুবার। লাস্ট টাইম তালু ঘষে গরম করে চোখে দিয়ে আমার দিকে রাখো। কি করবে? এই পুরো হাত পুরো বডিতে এরকম ভাবে। স্কুলে যাবি তো এরপরে? হ্যাঁ। আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেকে ভাবছেন যে এটা কি, মানে ঘুরতে যাচ্ছি, কোথাও যাচ্ছি না, কিছু না, শুধু এক জায়গায় বসে হাহাহি করছি। আরে এইটাই আমাদের এই ট্যুরের বিশেষত্ব। আর ভোগাট্টা ভ্রমণ পরিবার বরাবরই আউট অফ দ্য বক্স ভাবতে ভালোবাসে এবং বুঝতেই পাচ্ছেন যে আমাদের সঙ্গে যারা এসছেন তারা একদমই আমাদের একদম পুরনো সদস্য, যারা একদম প্রথম থেকে আমাদের সঙ্গে ঘুরছেন। তো তাদের মধ্যে একটা যে আত্মীয়তা তৈরি হয়েছে, সেইটা উদযাপনের জন্যই এই ট্যুর। এবং বর্ষাকাল অবশ্যই। বেশ, সবাই খেতে বসে গেছে আজকে। ও, সব আলাদা আলাদা সেকশন আছে নাকি? রুটির সেকশন, মুড়ির সেকশন? ও আচ্ছা, লুচি রুটি সবই আছে। মুড়ি সবার সাথে মিলেও যেতে পারি, আবার স্বাতন্ত্র্যও রক্ষা করতে পারি। সবাই রুটির মুড়ি যা খায় খাক, আমরা মুড়িতে। বেশ বেশ। এখানে কি হচ্ছে আপনারা বলুন তো? সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই যে এখানে বাঁকুড়ার লোকাল যে ট্রাইবালরা যে বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে জড়িত, সেই কাপড়ের এখানে বিভিন্ন জামা কাপড় তৈরি হয়েছে এবং সেটাই আমরা এখানে সবাই দেখছি। প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, মাসিরা সব ঝাঁপিয়ে পড়ে কেনাকাটি করছে।
বাহ। তো এখন বাজে হচ্ছে ঠিক 11টা, না ঠিক 11টা বলবো না, 11টা বাজতে এখনো 5 মিনিট বাকি। আর 11টা থেকে আমাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ। আমরা আসলে যেটা করব, আমরা বিভিন্ন ধরনের মুখোশ বানাবো এবং সেই মুখোশ বানানোর ওয়ার্কশপ পরিচালনা করবে শুভ্রা, এবং সেই মুখোশ দিয়ে আমরা এখানে সাজাবো। তো চলুন, এটা আমাদের ট্যুরে আমরা এই প্রথম এই ধরনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করছি। আমরা অনেক কিছুই করি, নতুন নতুন জিনিস করি। তো এবারে আষাঢ়ে গপ্পে আমাদের নতুন যে সংযোজন সেটা হচ্ছে এই আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্কশপ এবং যোগা সেশন। প্রস্তুতি চলছে আমাদের ওয়ার্কশপের, রং তুলি সমস্ত কিছু বের করে আমরা এখন জায়গায় রাখছি। মাসি আর পলাশ আমাদের হেল্প করছে পেন্সিল চলতে, আর শুভ্রা সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে। এইবার তোমরা শুধু একটা গোল করতে পারো, বা এরকম এরকম করতে পারো, বা রাক্ষসের মুখ এরকম আউটলাইন করে দিলে এখানে বড় বড় চোখটা রাখবে। এই যে চোখটা দেখাতে চাইছি, এটা আমরা কেটে ফেলেছি শেপটা নিয়ে যাতে আমরা দেখতে পাই। তাদের জন্য করি না, আচ্ছা পেন্সিল দাও, পেন্সিল একটু কম আছে, কাটলাম এই ওকে আমার পেন দিয়ে করে নি। হ্যাঁ পেন দিয়েও করতে পারো, আচ্ছা ঠিক আছে। পুরো দমে চলছে আমাদের মুখোশ বানানোর ক্লাস। এই যে এখানে দেখুন আমাদের বাধ্য ছাত্রছাত্রীরা, ছাত্রী, হ্যাঁ। কালো দাও, আমি শেষ করে দেবো। কালো এখনই কালো, এটা কিন্তু সবথেকে দামি ফুলের মধ্যে। কে বললো? আমি বললাম। সবাই এখন আমার হাতে দেখো এই মাছি ধরে যদি অসুবিধা হয় মাছি করতে পারবে। পলাশের মাস্কটা কিন্তু দারুণ। আমাদের যে সমস্ত মাস্ক এখনো অবধি বানানো হয়ে গেছে সেগুলোর একটা গ্লিম্পস বিদেশি শিল্পীরা এখানে এঁকেছে, এবং বিদেশি প্লাস বিদুষী যারা যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেছিলেন তাদের যে শিল্পকর্ম, সেই সব শিল্পকর্ম নিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিদুষীদের শিল্পকর্ম এবং বিভিন্ন এক্সপ্রেশন এক একটা মুখোশের আপনারা দেখতে পাচ্ছেন, সবই ভোকারটার জন্য আর কি। এখন আমাদের আবার লাঞ্চ টাইম, এবং লাঞ্চের পরে আজকে কিন্তু সকলের অনেক দায়িত্ব আছে। সকলে মেকআপ করবেন, রিহার্সাল করবেন এবং আজকে অনুষ্ঠান করবেন। তাই আপাতত সবাইকে তাড়াহুড়ো করে খাওয়ানো হচ্ছে। তো যেটা আমরা বারবারই বলছি যে এখানে কিন্তু খাওয়া দাওয়াটা খুব ইউনিক, মানে এদের ভাবনা চিন্তাটাই ইউনিক। সাধারণ গতে বাঁধা যে মেনু হয় বিভিন্ন জায়গায় প্যাকেজ ট্যুরে, হোমস্টেতে, এখানে কিন্তু তা একেবারেই না। আজকে যেরকম আমরা ভাত ডালের সঙ্গে পেয়েছি পটলের ভর্তা এবং পাট পাতার বড়া, অসাধারণ টেস্ট। এরপরে আমাদের পাতে পড়েছে মুড়ি ঘন্ট, আমাদের জন্য রয়েছে ভেটকি মাছের পাতুরি এবং লাউ দিয়ে বড়ি। তো এইগুলো সত্যি শেখার, সত্যি বোঝার এবং মানে খুব ভালো লাগার একটা বিষয় যে খাবার নিয়েও এত রকম ভাবা যেতে পারে। কোন খাবার ভালো লেগেছে মাসি? বলো 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 বলো। পাট পাতার বড়াটা খুব ভালো এখন হয়েছে। এই যে শো স্টপার এসছে, মানে আজকে যতগুলো আমি খেলাম তার মধ্যে শো স্টপার হলো পাট পাতার বড়া। আমি যা যা আচ্ছা। খেয়েছি। উনি তো খাননি পটলের বড়া, এই পটলের হ্যাঁ, পটলের ভর্তাটা সত্যি ভালো, আমারও দারুণ। মানে আমি যে এভাবে পটলকে ভালোবাসতে পারি আমি নিজেই বিশ্বাস করছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাতুরি, এটা ভেটকি পাতুরি এখন আমরা খাবো। বাহ, পলাশ পাতুরিটা অসাধারণ খেতে। হ্যাঁ সত্যি এখানে রান্নাগুলো তো ভালো। প্রত্যেকটা রান্না অসাধারণ। কত ভালো টেস্ট হতে পারে খাবারের সেটা এই প্লেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যাকে বলে চেটে পুটে পরিষ্কার।
আমরা এসেছি পৃথিবীর মঙ্গল করতে। আচ্ছা, আমাদের মঙ্গল গ্রহে বৃষ্টি হয় না, জল নেই, আমরা জল নিয়ে যেতে এসেছি। পৃথিবী থেকে জল নিয়ে চলে যাবো। পৃথিবীর লোকেরা জল অপচয় করছে, আমরা এখান থেকে জল নিয়ে চলে যাবো মঙ্গলে। এখানে দেখুন একদম পদ্ম পুকুর যাকে বলা চলে, যদিও পদ্ম ফুল ফুটে নেই একটা, ও একদম দূরে আছে। আর এই সোজা রাস্তা গিয়ে উঠেছে হাই রোডে, দারুণ। এই রাস্তা দিয়েই কালকে আমরা এসেছি আর কি। এখানে নাকি একটা দ্বারকেশ্বর নদের একটা শাখা নদ যাকে বলে এখান থেকে প্রবাহিত হয়েছে, তো সেটার কাছেই আপাতত যাই, দেখি জায়গাটা কেমন। বলছে সবাই খুব সুন্দর জায়গা। যে জিনিসটা আপনাদের আগে বলিনি সেটা হচ্ছে যে এই জায়গাটার নাম কিন্তু হরিহরকুন্দি। আমরা ঝাঁটি পাহাড়ি থেকে আছি প্রায় 14-15 কিলোমিটার দূরে। দোলের সময় সবাই শান্তিনিকেতন যায়, যদি পারে একবার এই ঝাঁটি পাহাড়িতে আসলে আশা করি খুবই ভালো লাগবে। এখানে যা পলাশ গাছ দেখলাম, মানে পুরো লাল হয়ে যায় মনে হয় পুরো এলাকাটা, হ্যাঁ, একদম। এত পলাশ গাছ। আর ওর নাম কিন্তু পলাশ। রাস্তাটা এত সুন্দর, আমরা তিনজন মিলে হেঁটেই যাচ্ছিলাম, ভাবলাম একবার এখান থেকে একবার ড্রোন শটে দেখাই কত সুন্দর লাগতে পারে রাস্তাটা। শুধু সবুজ আর সবুজ, দু চোখ ভরে শুধু সবুজ উপভোগ করছি। ডাংরা ব্রিজ, আর এই ডাংরা ব্রিজের নিচেই আছে নদী। এই সামনে রয়েছে ডাংরা সেতু, এই যে সামনে ডাংরা সেতু, মানে সেতুটাই রাস্তা আর কি, নদীটা আরো নিচে আছে। আমরা নদীর ধারে গেলে ছবিটা আরো পরিষ্কার হবে। এইটা একদম মানে আমরা যে কবিতায় পড়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই হচ্ছে সেই নদী, দ্বারকেশ্বর নদীর একটি শাখা আর কি। ব্রিজের ওপর থেকে নদীটা দেখতে ঠিক এরকম লাগছে, ছোট্ট নদী, অল্প জল, তীর তীর করে বয়ে চলেছে, এবং খুব অসাধারণ না হলেও সাধারণের মধ্যেই খুব সুন্দর একটি ল্যান্ডস্কেপ আমাদের চোখে ধরা পড়েছে। এই পরিষ্কার জল দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি আর শাওন দুজনেই অসংখ্য মাছ আছে। নেমে গেছি নদীতে, আর পরিষ্কার টলটলে জল, আর জলের তলা দিয়ে প্রচুর মাছ, এবং সেটা দেখতে কেমন আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এত সুন্দর জল, এরা অ্যাকশন ক্যামেরাটা জলে ডুবিয়ে দিয়েছে। আমরা দেখি ওপরের দিকে যাই, দেখি কিরকম লোকেশন। কাকা তুমি কোথায় থাকো? এখানেই? কি নাম কাকা তোমার? ষষ্ঠী। আর কি কাজ করো? এইরকম আপনার ঘরে ঘর ঘর আচ্ছা, ঘরের কাজ, মানে ঘর বানাও? ঘর বানায় না, মুনিশ কাটি পাবো। আচ্ছা আচ্ছা, মানে আপনারা যদি- মজুরি। আপনারা যদি ছুলতে হয় ছুলবো, আচ্ছা, ধান কাজে ধান লাগাবো, ধান ঝুড়ু। মানে যে দিনে যে কোনো কাজ হয়। এই যেমন কাজ নাই, বেকার বসে আছে। এখন কাজ নেই? কাজ পাইলে ভালো, নাহলে বেকার যেমন। আচ্ছা, কোনো আমার ভালো লাগে না। বাড়িতে অনেকে আছে? আমার ছেলে পিলে আছে, স্ত্রী আছে। তারা কাজ, ছেলে না, কর্ম নাই। ছেলেরাও কাজ করে না? কাজ পাইলে তো করবো। আমি কি বলছি, আপনার যেখানে যদি ঘাস কাটতে বলুন, হ্যাঁ। কাটবো, মজুরি পাবো। হুম। বেকার, আমি সত্যি বেকার একদম। এইটা দেখুন, এটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। গাড়িটার সাইজ দেখুন, আর তার পিঠে চাপানো যে পরিমাণ খড় আছে তার বহরটা দেখুন। এখানে কিন্তু পুরো বাঁশ দিয়ে সামনেটা এক্সটেন্ড করা আছে, হ্যাঁ, আর পেছনেও তাই, বাঁশ দিয়ে পেছনে এতটা এক্সটেন্ড করা।
এবং পুরো গাড়িতে বোঝাই করা খড়। এই বাবা, এটাতে উঠতে হবে নাকি রে? হ্যাঁ, তো কি মানে ঝুলে যাবে নাকি তুমি? এই রে, কোথা দিয়ে উঠবো? ও, এইরকম টোটোতে কি আপনারা উঠেছেন? এই দাদাদের একটু দেখাই। এই দাদারা আমাদের রাস্তায় দেখতে পেয়ে বললেন যাবেন, আমরা বললাম হ্যাঁ। তো তোমরা কি এখানেই থাকো নাকি? না, আমার থাকতে পারে। ও, এই গাড়িতে আমরা কোনোদিন চড়িনি। ও, এখানে সিট এটা দারুণ। একটু দাঁড়াও দাদা, একটু ভিডিও করি। কি রে, কোথায় উঠেছিস? আরে একটা টোটো। আচ্ছা, একটু ধর, আমাকে ধর, আমি উঠি। তোকে ধরে কি? মানে একটু ক্যামেরাটা ধর। ওরে বাবা, বুড়ো কলকবজা। একটা দারুণ। চলো, বসার জায়গা আছে হ্যাঁ, আমার। এখানে সিট আছে একটা। ইয়ে তো, বাবাকে মাঝখানে দেয় মানুষ। চলুন। ভালো হতো ভাই। এটা একটা অদ্ভুত গাড়িতে আমরা উঠেছি। হ্যাঁ, হ্যাঁ। আরে এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে আমরা যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ। হঠাৎ গাড়িটা যাচ্ছিল, আমরা একটু মনে মনে চাইছিলাম, দাদা ঠিক বুঝতে পারলো, ড্রাইভার দাদা, যে তোমরা যাবে নাকি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তো বললো চলে আসো। আমরা দৌড়ে দৌড়ে উঠে পড়েছি গাড়িতে, ব্যাস, হাঁটতে হলো না আর। ওই দাদারা আমাদের সেই অদ্ভুত জানে করে আমাদের যে রিসর্ট তার সামনে নামিয়ে দিয়ে গেল। আমরা কত করে সাধলাম যে ভাড়া দিই, কিছুতেই নিলেন না। হ্যাঁ, এটা দিয়ে আমাদের কলকাতা শহরে হতো, হ্যাঁ। ওরে বাবা, বাইরে দিয়ে লোক এসেছে, 10 টাকা হয়তো ভাড়া হতো এখান থেকে অত দূর, 20 টাকা করে, ব্যাস ঝগড়া লেগে যেত। কাউকে জিজ্ঞেস করুন, গ্রামের ব্যাপারটাই আলাদা পুরো। সত্যি তাই। দেখো আমাদেরকে অত দূর এনে দিল, একটা টাকা নিল না কিছুতে, হাসতে হাসতে চলে গেল। সকালে আমরা যেসব মাস্ক বানিয়েছি সেই মাস্কগুলো দিয়ে এখন আমরা এখানে ডেকোরেশন করব। এই আমাদের স্টেজ, এই বারান্দাটাই, আর এখানে আমরা মাস্কগুলো দিয়ে ডেকোরেশন করতে চাইছি এবং সাউন্ড সেই দায়িত্বটা নিয়েছে। আপাতত আমরা কিছু মুখোশ এইভাবে টাঙিয়েছি, আর যেটা করব এই যে দরজা রাধাকৃষ্ণ তার দুপাশে চাঁদমালার মতন কিছুটা টাঙিয়ে দেবো। এই হচ্ছে আজকে আমাদের মঞ্চসজ্জা, আর এই আজকের আমাদের মঞ্চ শিল্পী দুজন, পলাশ আর শাওন। আশা করি ভালোই লাগবে। দেখুন, এই হচ্ছে আমাদের ডেকোরেশন। এখানে আমরা কিছু মাস্ক লাগিয়েছি, এখানে কিছু মাস্ক লাগিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দর্শক আসন, আর এই হচ্ছে ভোকাট্টা ভ্রমণ পরিবার, আর এই হচ্ছে আজকে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানের রঙ্গমঞ্চ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিচিত্রানুষ্ঠান শুরু হবে, আর রাতের আলোতে এই হচ্ছে আমাদের মঞ্চসজ্জা। এবং আমাদের কিছু দর্শক যারা অধৈর্য হয়ে পড়ছে বলে আমরা বিশ্বাস করছি। শাওন এতই অন্ধকারে বসে আছে, শাওনকে দেখা যাচ্ছে না। এইদিকে মাসিরা বসে আছে। ও ভুটিয়া ভাই, এই দেখো আবার পলাশের ড্রেসটা দেখুন, শুধু পলাশের ড্রেসটা দেখুন। ও, একজন আমাদের আমাদের আর্ট ডিরেক্টর, যার নেতৃত্বে এই মঞ্চসজ্জা নির্মিত হয়েছে। আপনারা দেখছেন ভোকাট্টা টিভি, যেখানে গ্রিন রুম থেকে আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছি। না, গ্রিন রুম থেকে কোথাও নিয়ে যায়নি, আমরা সরাসরি গ্রিন রুমে চলে এসেছি। এবং গ্রিন রুমে সমস্ত শিল্পীরা, আমাদের দেশি বিদেশি বিদুষী সব শিল্পীরা এখানে বসে আছেন। প্রথমবার মাত্র 3 দিনের ক্লাস করে জীবনে প্রথমবার সেজেগুজে স্টেজে উঠেছে। তাহলে মশার কামড়ের কষ্টের টেনশন বেশি না, এদের টেনশন বেশি হচ্ছে, সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। কর্নেল লীলাব্দি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গিয়েছিল। একা থাকেন, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর আছে। দৌড়ে পাহাড়ে চড়তে পারেন, বাঁ হাতে রাইফেল ছুড়ে বাঘ মারতে পারেন। পারেন না কি তাই বলা কঠিন।
সারা জীবন নানা দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গিয়েছেন। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই বুড়োর গলাগলি ভাব যে কতটা, না দেখলে বিশ্বাস হবে না কারো। এই কর্নেল বুড়োর আরো বাতিক হলো গোয়েন্দাগি। অনেক বড় বড় ডাকাতি আর খুনে হিল্লে করে খ্যাতি কুড়িয়েছেন। শুধু পুলিশ মহলের নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা শূন্য করে। এইবার আমরা চলে যাব হ্যাঁ শ্রুতি নাটকে। আমি মধুসূদন, ইনি আমার বাবা। নমস্কার, আমি এর অভিভাবক। কালাচাঁদ বাবু ওকে কত পড়িয়েছে আমি সেটার পরীক্ষা নিতে চাই। নমস্কার, আমি কালাচাঁদ মাস্টার। দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। কেমন রে মেধো, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টারমশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। কি মশাই মানেন কেন? আমি কি মিথ্যে বলেছি? ব্যাকরণ মনে আছে? হ্যাঁ আছে। তোমার মাথা, আগে মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। আমাদের আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে নাসিকার ঝঞ্ঝাট। আরে মর্নিং ওয়াকে যাবো কি করে? এই তো সারা রাত জেগে ভোরবেলা ঘুমালাম। কেন, কি হয়েছিল? ওই প্রতি রাতে যা হয়, নয়নতারা রোজ রাত্রিবেলা এই নিয়ে অশান্তি করে আমি নাকি নাক ডাকি। সত্যি তো কি হয়েছে? নয়নও তো নাক ডাকে। কই, আমি তো তাই নিয়ে কোনো অশান্তি করি না। তোর বউ যে নাক ডাকে, সেই এভিডেন্স জোগাড় করে বউকে শুনিয়ে দে। কি গান! গান তো নয়, যেন কবিতা। শুনলে পরে বুকের ভেতরটা টনটন করে। আমারও টনটন করে, তবে বুক নয়, মাথা। ঘুম আসবে কিনা আমি বলতে পারছি না। তাড়াতাড়ি কথা না বাড়িয়ে এসে শুয়ে পড়ো। নাকের ডাক্তারের কাছে তোমাকে যেতেই হবে। আমি যাব না। কেন যাবে না? যাব না বলছি। আমি বলছি যাবে। আমি বলছি যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। তাহলে আমার বাপকেই নিয়ে যা। ওটা ভীষণ নাক ডাকে, জানেন তো? আর ও সারা রাত নাক ডেকে ডেকে রাতের পর রাত আমার ইনসোমনিয়া হয়ে গেছে, আমার চুল পড়ে যাচ্ছে। ডিভোর্সের স্পেশালিস্ট, তাই অনেক আশা করেই আপনার কাছে এসেছি। আমি এই কেসটা নিতে পারছি না, এটা আমার কেস নয়। কারণ আমিও এক সময় ভয়ঙ্কর নাক ডাকতাম, আর এই সেই নাক ডাকার জন্যই আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। সুপার সুপার সুপার! সবাই দাঁড়াবে, একটা ছবি ভোকাট্টার এই মঞ্চে আপনাদের এই দুর্দান্ত অভিনয় আমাদের আবার আগামী বছর আষাঢ়ে গপ্পে আবার আপনাদেরই নাটক পরিবেশন করার একটা মানে সাহস দিল, এবং বুকে আশা নিয়ে আমরা আশাহত হয়ে এই না আশাহত না ডিরেক্টর সাউথ থেকে নর্থে গাড়ি ভাড়া করে গিয়ে ডিরেকশন দিয়েছে। ও আচ্ছা, এবং যার নাম আমরা নাটকের শুরুতে বলিনি, আমাদের নাটকের কুইন, তাকে কেন বললো না? ও দারুণ! হাততালি হাততালি! এই হচ্ছে পরে তোমরা করে গেল, চিরকাল বন্ধুর অভিনয় করে গেল তিনটে নাটকে। এই যে আমাদের ডিরেক্টর পুরোই মাসি। হ্যাঁ। ডিরেক্টর আর এই মাসি আমাদের ও সবজি, আর আমাদের আর্ট ডিরেক্টর আজকে
একদম একদম সবাই বসো। বসে ছবি তো আর নাই, এই যে স্টেজ সাজানো হলো, এই যে ওরা সাজিয়েছে stage। তো কেমন লাগছে আপনাদের ভোকারটার সঙ্গে এই ট্রাভেল ব্লগ, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে লোকজনকে জানাবেন আমাদের ব্যাপারে। আমাদের সাথে ঘুরতে যেতে চাইলে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করুন। আর যেটা বলার সেটা হচ্ছে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন এবং অবশ্যই ভোকারটা ভ্রমণ পরিবারের সঙ্গে থাকুন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন তো আমি আগেই বলেছি। আপাতত শুভরাত্রি, চলি, নমস্কার।